আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন আছি শেরপুর জেলা নকলা থানা মুজাগান্দা গ্রামে অবস্থিত একটি হ্যাচারির তৃণ মাছের কী খাবার দেওয়া হয় এবং পুকুরে কী খাবার দিলে দ্রুত বড় হবে এই বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। হ্যাচারিত মাছের রেণুরে ডিমের কুসুম খাওয়ানো হয়, কারণ ডিমের কুসুমে প্রোটিন বেশি থাকে, যার কারণে রেণু খুব তাড়াতাড়ি শক্তি যোগায় এবং পুষ্ট হয়। তারপরে ডেলিভারি দিলে কোনো প্রকার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না, এই জন্য ডিমের কুসুম খাওয়ানো হয়। প্রথম দিন হ্যাচারি থেকে আমরা খাবার দিয়ে থাকি, এই জন্য আপনারা যে কোনো হ্যাচারি থেকে রেণু ক্রয় করে নিয়ে প্রথম দিন কোনো প্রকার খাবার দিবেন না। দ্বিতীয় দিন ময়দার সাথে কয়েকটা ডিমের কুসুম এবং ময়দা ভালো করে গুলে পানি করে পুরো পুকুর দিবেন। পুকুরে একটা অংশ যেন বাদ না পড়ে, কারণ ছোটো মাছ পুরো পুকুরে থাকে, এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না। আর যদি কোনো অংশ খালি পড়ে তাহলে রেণু ছোটো বড় হয়, এই জন্য পুকুরের কোনো অংশ বাদ রাখা যাবে না। তারপর থেকে আপনারা সরিষার খোল পুকুরে একটা বস্তার ভিতর ভিজিয়ে রাখবেন। 20% হলে 6 কেজি খোল ভিজিয়ে রাখবেন। একদিন ভিজিয়ে নরম হয়ে গেলে 2 কেজি করে 3 দিন দিবেন। সাথে 1 কেজি ময়দা খোলের সাথে ভালোভাবে গুলে পুরো পুকুর ছিটিয়ে দিবেন। এইভাবে 7 দিন খাওয়াবেন। 2 কেজি খোল 1 কেজি ময়দা প্রতিদিন খাওয়াবেন। 20% জায়গা হলে এইভাবে 7 দিন খাওয়াবেন। 7 দিন পরে দেখবেন রেণু কতটুকু পরিবর্তন হয়েছে। এরপরে থেকে দিনে দিনে খাবার বাড়াতে হবে, কারণ মাছ বড় হবে, ঘনত্ব বেশি হবে, খাবারেরও পরিমাণ বেশি লাগবে। এইভাবে সঠিক নিয়মে পরিচর্যা করলে দিনে দিনে মাছ ঘনত্ব হতে থাকবে। আপনাদের যদি অন্য কোনো পুকুর থাকে, সেই পুকুরে কিছু মাছ কাটাই করে দিতে পারবেন। কাটাই করে দিলে আপনাদের একটা উপকার হবে কি, মাছ অনেকটা পাতলা হলে মাছ দ্রুত বড় হবে, এই জন্য কিছু মাছ পাতলা করে দিবেন। আবার যদি অন্য কোনো পুকুর না থাকে, কিছু বিক্রি করে দিতে পারেন। বিক্রি করে দিলে মাছ কমবে, দ্রুত আগাবে। এভাবে খাওয়া যেতে থাকবেন, দেখবেন একটা ভালো একটা রেজাল্ট আসবে ইনশাল্লাহ। আমরা এইভাবে পরিচর্যা করে থাকি, আপনারা চাইলে এইভাবে পরিচর্যা করতে পারেন, আল্লাহর রহমতে ভালো রেজাল্ট পাবেন। এই যে দেখতে পাচ্ছেন মাছের রেণুরে আমরা খাবার দিচ্ছি। এই রেণুগুলো ডেলিভারি দেওয়ার জন্য আমরা খাবার দিয়ে উপযুক্ত করে রাখছি। এই যে এক ভাই আসছে মাছের রেণু নেওয়ার জন্য জিনইকাতি থেকে। এই বাইরে রেণু দেখানো হবে, ভিডিওটি দেখতে থাকুন। এই যে ভাইয়ের সরপুটি মাছের রেণু নিতে আসছে, সরপুটি মাছের রেণু দেখাবো। সরপুটি মাছের রেণু এমনি অনেক দানা ছোটো, এই জন্য দেখা যায় না, বাড়ি দিয়ে দেখাবো। বাড়ি দিয়ে মুরব্বী মানুষ বাড়ি দিয়ে খুঁজ পায় না, এই জন্য আমি একটা প্লেট নিয়ে আমি রেণুগুলো দেখাবো, আপনারা দেখতে থাকুন। এই বাইরে রেণু কীভাবে আমরা প্যাকেট করে দিই। এই যে দেখতে পাচ্ছেন প্লেট দিয়ে রেণু তুলছি। রেণুটি খুব ছোটো দানা, সরপুটি মাছের রেণু খুব ছোটো দানা। রেণু পুকুরও গেলে 7 দিন, রেণু ছাড়ার পর 7 দিন খোঁজ পাওয়া যায় না। 7 দিন পরে থেকে একটু পরিবর্তন হইলে রেণু দেখা যায়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর মাছ চাষ বিষয়ে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।